আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম শাহনাজ ডেলি ব্লগসে। তো বন্ধুরা, আজকের ব্লগ কিন্তু ইউটিউবে নতুন করে আমি কিন্তু একটা ইউটিউব চ্যানেল খুলেছি। তো এটার ভিতরে আল্লাহর রহমতে আমি সব ধরনের ভিডিও দিব, রান্নার ভিডিও দিব, নাচের ভিডিও দিব, গানের ভিডিও দিব, কথার ভিডিও দিব, সব ধরনের ভিডিও আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন ইউটিউব চ্যানেলে। তো অবশ্যই কিন্তু বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো চলেন আজকে আপনাদের কি দেখাবো। আজকে কিন্তু আমি মুরগি দিয়ে এই যে আলু এখানে কেটে রেখেছি, আর এই যে মুরগি, এই মুরগিটাকে কিন্তু আমি রোস্টের মতো করব। সাথে কিন্তু আমি আবার আলুও দিব, কারণ আলুটা কিন্তু বাচ্চাদের খুবই পছন্দ। তো সব বাচ্চারা কিন্তু শুধু মুরগি খেতে চায় না, আলু খেতে চায়। তো এখানে আমি কিন্তু 2টা টমেটো কেটে রেখেছি, আর এখানে বেশি না 2টা কাঁচামরিচ কেটেছি, আর এই যে পেঁয়াজ কুচি নিয়েছি। আর সাথে তো যাবতীয় যা দিব তা আপনাদের অবশ্যই দেখিয়ে দিব। তো সবাই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বিসমিল্লাহির রহমানির রহিম। তো বন্ধুরা, চ্যানেলের নাম কিন্তু ভুলবেন না, শাহনাজ ইউটিউব চ্যানেলে ব্লগস কি শাহনাজ ব্লগস, সরি। তো সরি বন্ধুরা, শাহনাজ ব্লগস। তো যাই হোক, এখন আমি কিন্তু তেলটাকে দিয়ে দিচ্ছি। দেখেন, মুরগিটা কিন্তু অবশ্যই কিন্তু একটু ভেজে নেবেন। আর পোলট্রি মুরগি তো অবশ্যই ভেজে রান্না করতে, এটা সবাই জানেন। তো বন্ধুরা, আমি কিন্তু এর ভিতরে এখন কিন্তু মুরগিটা দিয়ে দিচ্ছি। দেখেন, আসলে আমার রান্নাঘরটা একটু ছোটো বানিয়ে ফেলেছে, আমার নিজের এইটা বাড়ি। তো এখানে আমার হাজব্যান্ড আর কি রান্নাঘরটাও অনেক ছোটো করে ফেলেছে, যার জন্য আমার একদম জিনিসপত্র রাখতে খুবই কষ্ট হয়। তো বন্ধুরা, মুরগিটা কিন্তু দেখো আমার একদম ভাজা হয়ে গেছে। তো এখন মুরগিটা আমি এক একটু তুলে নিচ্ছি আরেকটা কড়াইতে। তো বন্ধুরা, যেই মুরগিটা আমি যে কড়াইতে ভেজেছি সেখানেই কিন্তু আমার আবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, পেঁয়াজটা দেখো এই ধরনের এরকম করে লাল লাল করে কিন্তু নিবে, তাহলে কিন্তু খুবই ভালো লাগবে। তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তো পানি দেওয়ার পর বন্ধুরা, এখন কিন্তু আমি পরিমাণ মতো এই যে লবণটা দিয়ে দিচ্ছি 1 চামচ। সাথে কিন্তু আদা রসুন আর জিরা একসাথে আমি বেটে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিতে হবে আমার গুঁড়ামরিচ, যে যেরকম ঝাল তোমরা খেতে পছন্দ করো ওইভাবেই দিবে। তো আমি 2 চামচ গুঁড়ামরিচ এখানে দিয়েছি, কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে। সাথে আমি কিন্তু ধনিয়ার গুঁড়াটা দিতেও কিন্তু ভুলিনি, এখন এই যে ধনিয়ার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আর গরম মশলা গুঁড়া করে আমি রেখেছিলাম, সেটাকেও কিন্তু এখন এই মশলার সাথে দিয়ে দিচ্ছি। আর সাথে বাদাম বাটা, কিশমিশ বাটা এখানে রেখেছিলাম, সেটা বেটে এটাকে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু খুবই মজা হবে। তোমরা ভেবো না যে এটা আলু দিয়ে রান্না করছি দেখে রোস্টের মতো লাগবে না, এটা কিন্তু ঠিক রোস্টের মতোই লাগবে, আর খেতে কিন্তু খুবই মজা হবে। তো যখন বন্ধুরা এভাবে তেলটা উঠে আসবে, তখন কিন্তু তোমরা কিন্তু অবশ্যই কিন্তু আলুটা দিয়ে দিবে। আমার নতুন ইউটিউব চ্যানেল বন্ধুরা, শাহনাজ ব্লগস। তো তোমরা যারা যারা আমার ব্লগটাকে দেখতে ভালোবাসবে অবশ্যই কিন্তু তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিবে, আর বেল আইকনে একটা ক্লিক করে দিবে। তো এখন আমি আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিব, কারণ আমার কিন্তু মুরগিটা আগে থেকেই ভাজা ছিল। এখন আমি ঢাকনা দিয়ে কিন্তু আলুটাকে ঢেকে দিব যাতে সিদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, আলুটা আমার সিদ্ধ হয়েছে কিনা দেখি। আমার আলুটা প্রায় কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন কিন্তু আমি এটার সাথে কিন্তু টমেটো যে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। আর টমেটোটা একটু আগেই দেওয়ার চেষ্টা করবেন, যাতে টমেটোটা গলে একদম আলুর সাথে বা মশলার সাথে মিশে যায়, তাহলে কিন্তু আর সসের প্রয়োজন হবে না। আপনারা কিন্তু অনেকে সস কিন্তু ব্যবহার করেন, কিন্তু এইভাবে যদি আমার মতো আলু এইভাবে আলুর সাথে মশলার সাথে দিয়ে দেন, অবশ্যই কিন্তু আপনাদের সস লাগবে না, আর দেখতেও খুব ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো আবার আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিচ্ছি টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য। তো বন্ধুরা, ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখো একদম টমেটোটা একদম মশলার সাথে কিন্তু মিশে গিয়েছে, আর কালারটা কি দারুণ এসেছে। এখন আমি মুরগিটা দিয়ে দিব। মুরগিটা দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি।
ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পরে কিন্তু আমি কিন্তু গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। যাদের বাসায় গুঁড়া দুধ এরকম থাকবে না, আর তারা কিন্তু আমার মতো এরকম দুধ এনে কিন্তু একদম শর্টকাটে 10 টাকা করে প্যাকেট, এগুলো এনে কিন্তু অবশ্যই রান্না করে ফেলতে পারো। প্রত্যেকটা দোকানে তো এই দুধটা পাওয়া যায়। প্যাকেট প্রথম দিয়ে দিলাম, তারপরে কিন্তু আরও 1 প্যাকেট দিয়ে দিচ্ছি, 2 প্যাকেট দুধটা দিয়ে দিচ্ছি, যাতে কালারটা খুব ভালো আসে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। তার পরে বন্ধুরা দেখো ভালো করে নেড়ে নিচ্ছি, নেড়ে একটু কষিয়ে নেব। কিছুক্ষণের জন্য আমি কিন্তু ঢাকনাটা দিয়ে ঢেকে দেব। তো মাংসটা দেখি ভালো করে কষানো হয়ে গেছে কিনা। হ্যাঁ, অবশ্যই মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে, একদম তেলটা দেখো উঠে আসছে। এখন আমি রাঁধুনির গুঁড়া মশলা দিয়ে দিব, কারণ এই মশলাটা না দিলে আসলে রোস্টের মতো মজাই মনে হয় লাগে না। এরা আসলে খুব সুন্দর করে আসলে মশলাগুলো আর কি করে প্রস্তুত করে, খুবই ভালো লাগে। তো আমি এখন পানিটা দিয়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি কিন্তু এই কাপের 2 কাপ পানি দিব। বন্ধুরা আমার কিন্তু বিড়ালটা কিন্তু খুবই আজকে আনন্দে আছে, কারণ ও আজকে মুরগির রোস্ট দিয়ে খাবে, সাথে পোলাও দিয়ে। অত্যাধিক মানে ও খুশি, যখনই কিছু রান্না করে ও কীভাবে জানি বুঝতে পারে আসলে। তো তোমরা কিন্তু অবশ্যই বন্ধুরা আমার বিড়ালটার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখো বিড়ালটা কি সুন্দর, মাশাআল্লাহ। তো বন্ধুরা দেখো কি সুন্দর কালারটা এসেছে। আর একটু হালকা হালকা ঝোলটা রাখবে, ঝোলটা কিন্তু সবাই কিন্তু খেতে চায়। আর যদি পোলাও থাকে আর খিচুড়ি থাকে তাহলে কিন্তু ঝোলটা কিন্তু অবশ্যই লাগে। তো আমি কিন্তু এখন কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি, যে কাঁচামরিচগুলো আমি 2টা কেটে রেখেছিলাম। আসলে এইভাবে টুকরা করে দিলে ঝালটাও বের হয় না আর ঘ্রাণটাও কিন্তু খুব ভালো আসে। তো দেখো মাশাআল্লাহ কালারটা কি সুন্দর এসেছে। তো বন্ধুরা আমার কিন্তু এই রান্না কিন্তু আমাদের ফ্যামিলিতে খুবই পছন্দ করে, সবাই খুব পছন্দ করে। তো যাই হোক, তোমরা যার যার আর কি আমার রান্নাটা পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু তারা কিন্তু লাইক করবে, কমেন্ট করবে আর ফলো দিবে। আর অবশ্যই বিশেষ করে সাবস্ক্রাইব তো করবেই। তো আজকে তো আমার ইউটিউব চ্যানেলে কিন্তু অবশ্যই তোমরা আসবে আর আমাকে কিন্তু অবশ্যই সাপোর্ট করবে, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের নতুন নতুন ভিডিওগুলো আমি দেখিয়ে দিব। আমি আসলে সব ধরনের ভিডিও ছাড়বো। আমার কিন্তু গানেরও কিছু কিছু প্রতিভা আছে, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ তোমরা দেখতে পারবে সামনে। তো অবশ্যই কিন্তু তোমরা সাপোর্ট আমাকে করবে, না হলে কিন্তু তোমাদের আমি সব কিছু দেখাতে পারবো না। তো আজকের মতো বন্ধুরা আমাকে কিন্তু বিদায় নিতে হচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনাই করছি। আল্লাহ হাফেজ প্রাণের বন্ধুরা।